আসসালামু আলাইকুম। আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখানোর জন্যে। এটা হচ্ছে মেঘনা নদী। কি সুন্দর টলটলে পানি আর চারিদিকে অসংখ্য নৌকার সমাহার বসেছে। কখনো জাহাজ ছুটে যাচ্ছে, মালবাহী জাহাজ, ছোট ছোট নৌকা যাত্রীদের পার করে নিয়ে যাচ্ছে। মালবাহী নৌকাগুলা যখন মাল নিয়ে যায় তখন মনে হয় যেন জাহাজটা একদম ডুবে যাচ্ছে। আসলে এগুলার বৈশিষ্ট্য এরকম যে ডুবে ডুবে যাবে কিন্তু আদৌ ডুববে না। এটার বৈশিষ্ট্য বলা যায়। অসংখ্য ছোট ছোট নৌকার মধ্যে যখন আপনি এই পরিবেশটা দেখবেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। যদি সময় পান, অল্প একটু সময় পান, আপনি ঢাকা চাঁদপুরে ঘুরে আসতে পারেন। আপনার খুব ভালো লাগবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তবে দিনে যাবেন, দিনে আসবেন, তাহলে অনেক কিছু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। কারণ নদীর টলটলে পানি আর নৌকার জাহাজের এরকম ছুটে চলা আপনি খুব কম স্থানে পাবেন। তবে শীতের সিজনটা নদীর পানি নোংরা হয়ে যায়। এই সিজনটা আপনি অক্টোবর নভেম্বর ঘোরাটাই সবচেয়ে বেস্ট ঘোরার জন্যে, কারণ তখন আকাশে বৃষ্টি থাকে না, কোনো বৈরী আবহাওয়া থাকে না, যার কারণে নদীতে কোনো ঢেউ বা দুর্ঘটনা ঘটার চান্স খুব কম থাকে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ ফেরিঘাট। একটা জাহাজ থেমেছে, লঞ্চ থেমেছে, আমাদেরটাও থামবে, পাশে যাচ্ছে। যেহেতু আমার বাড়ি মুন্সিগঞ্জ, দাদার বাড়ি মুন্সিগঞ্জ, তাই এটা একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে মোহনগঞ্জ যাবার পথে ট্রেনে। এটা গফরগাঁওয়ের একটা বিল বলতে পারেন। এখানে অনেকগুলা শামুক খৈল পাখি দেখেছিলাম। দূরে ছোট ছোট সাদা যেগুলো দেখতে পারবেন ওগুলো হচ্ছে শামুক খৈল পাখি। অনেক পাখির বিচরণ এই জায়গাটার মধ্যে দেখা যায়, বিশেষ করে শামুক খৈল পাখি। যাওয়ার পথে এগুলা দেখতে দেখতে আমার খুব ভালো লাগে। আসলে বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য ভালো না লেগে কোনো উপায় নেই। মাঝে মধ্যে তাল গাছগুলা যখন দেখি মাথাও কি দিয়ে দাঁড়ায়, সেটাও খুব ভালো লাগে। আর ছোট ছোট পুকুর, মাছ, এগুলাতে দেশি মাছ হয়। এখন মাছের সিজন শেষ। নদীর পানি সেচে জমিগুলাতে দিয়ে দেওয়া হয়েছে। জমিগুলো একদম সবুজে ভরে গিয়েছে। কিছুদিন পর বৈশাখ মাস আসলে এগুলা ধান কাটা হবে। আসলে বাঙালিদের যে উৎসব বলতে পারেন, বা প্রচুর ধান হয় এই সিজনটায়। কারণ এই সিজনে পানিটা পরিমাণ মতো যদি দেয়া যায় জমিতে, প্রচুর ফলন হয়, প্রচুর। এই ফলনটাই অনেক কৃষক আছে সারা বছর ধরে খায়। যেগুলো এক ফসলি জমি, সেগুলোতে সারা বছর এক ফসলি জমি দিয়ে তাদের সারা বছর চলতে হয়। আর গ্রামের পরে গ্রাম, হঠাৎ করে যদি কোনো তাল গাছ উকি দিয়ে দেখা যায়, সেই তাল গাছগুলোর রূপ বৈচিত্র্য খুব ভালো লাগে। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কবিতাটার কথা মনে পড়ে যায়। আসলে জানলার পাশে ট্রেনে বসে এসব দৃশ্য অবলোকন করা, মাঝে মধ্যে ভিডিও করে নেওয়া আমার খুব ভালো লাগে। তবে কিছুটা রিস্ক থাকে। তবে আমি ওই সব স্থানে ভিডিও করি যেই সব স্থানে লোকারণ্য বা লোকের চলাচল কম, কোনো রাস্তাঘাট নেই, ট্রেন দ্রুত গতিতে যাচ্ছে ওই স্থানগুলোতে। এভাবে চলতে চলতে আমি ডিঙাপুতা হাওরে চড়ে গেলাম। ডিঙাপুতা হাওর হচ্ছে আমাদের বাড়ির পাশে। এটা মোহনগঞ্জের একটা বিশাল বড় হাওর। এখানে যে পরিমাণ ধান হয় সে পরিমাণ ধান দিয়ে বাংলাদেশের টোটাল মানুষদের 2.5 দিনের খাবার হয়। এটা জনশ্রুতি আছে যে 2.5 দিনের খাবার হয় বাংলাদেশের মানুষদের, এখানে যে পরিমাণ ধান উৎপাদন হয়। অনেক বড় ডিঙাপুতা হাওর। এখানে নাকি আদিকালে রাজা বাদশারা বিয়ে করে নৌবিহারে এসেছিল, তখন কিছু নৌকা ডুবে বাদশাহ অথবা রাজা মারা গিয়েছিল। এই জন্যেই এটার নাম হচ্ছে ডিঙাপুতা, বা ডিঙা মানে হচ্ছে নৌকা, পুঁতে গিয়েছিল মানে তলানি গিয়েছিল বা মাটির নিচে গভীরে চলে গিয়েছিল, এই জন্য এটার নাম ডিঙাপুতা। এখানে ভিন্ন সবজি ক্ষেতের চাষ হচ্ছে। এখানে গ্রামের মহিলারা কাজ করছে, আমরা বাইক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা বাঁধ। এই বাঁধে হিজল করজ গাছের অসংখ্য সারি আছে। এটা দেখার উদ্দেশ্যে বেসিক্যালি এখানে যাওয়া। আর এখানে বাদাম ক্ষেত, এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাদাম ক্ষেত। আসলে বাংলার রূপ বৈচিত্র্য প্রকৃতি এক এক সময় এক এক রূপ ধারণ করে। আমরা ওই যে দেখতে পাচ্ছেন সারি সারি করজ বাগান এটাকে বলে। বর্ষায় কিন্তু এখানে টইটুম্বুর জলে ভরে যায়। আর যখন জল আসে তখন ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে এখানে আসলে খুব ভালো লাগে। সাঁতার কাটা যায়, কারণ এখানে পানিটা স্লোপ আকারে ধীরে ধীরে
চলে যায়, কারণ এখানে উঁচু নিচু থাকে না, একদম সমুদ্রের মতোই মনে হয় এই জায়গাটা। শায়েখ সিরাজ এখানে প্রোগ্রাম করেছে, কৃষকের ঈদ আনন্দর একটা প্রোগ্রাম হয়েছিল এই স্থানটায়, খুব ভালো লাগে। তারপর থেকে এই স্থানটা জনপ্রিয় একটা স্থান। ধন্যবাদ সবাই।